প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই সহজভাবে একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এই পিঠাটা খুবই সহজভাবে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যখনই খেতে মন চাইবে তখনই এই পিঠাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। মুখে দিলেই যেন মিলিয়ে যাবে, এতটা মজার হয় এই পিঠাটা খেতে। তা চলুন পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ফুল ভিডিওটি কিন্তু স্কিপ না করেই দেখতে থাকবেন। প্রথমে আমি হাফ কেজি দুধ নিয়েছি, গরুর দুধ। এখানে আমি তেজপাতা, ডালচিনি, এলাচ দিয়েছি। আর এরকম চামচের 2 চামচ আমি চিনি দিয়েছি। এটাতেই মিষ্টি হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। এটা একটু নেড়ে চেড়ে জাল দিয়ে হালকা একটু ঘন করে নিব। বেশি ঘন করার দরকার নেই। এটা জাল করতে করতে দুধটা যখন বলক চলে আসবে তখন একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণই ভালো লাগে। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, নইলে স্কিপ করতে পারেন। এবার এটা নামিয়ে নিব। এরপর আমি একটা বোল নিয়েছি, এর ভিতরে দিয়ে দেব চায়ের কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি পিঠাগুলো বানাবো। এরপর নর্মাল পানি দিয়ে দেব অল্প পরিমাণ। অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। একবারেই বেশি পানি দিব না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে আমি দিয়ে দিব। দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটার তৈরি করতে হবে। একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে, বেশি ঘন করা যাবে না। এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম একটা কড়াই নিয়েছি, এতে একটু তেল ব্রাশ করে নিব। এরকম কড়াই হলেই এই পিঠাগুলো সুন্দর হয়, ভীষণই ভালো হয়। এরপর আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পিঠা তৈরি করে নেব। 5-6 সেকেন্ড রেখে দিলেই পিঠাগুলো বার থেকে ছেড়ে দিবে। এরকম করে পিঠাগুলো উঠিয়ে নিব। এরকম করে আরও একটা পিঠা আমি তৈরি করে নিব। এরপর আর তেল দেওয়া লাগবে না। প্রথমে যে তেলটা দিয়েছি ওতে পরের পিঠাটাও উঠে যাবে। 2 থেকে 3টা পিঠা বানানোর পরে পরপর মনে করেন একটু করে তেল দিবেন, এতেই হয়ে যাবে। প্রত্যেক পিঠার আগে তেল দেওয়া লাগবে না। এই পিঠাটাও দেখুন বার থেকে ছেড়ে দিয়েছে। এইভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এই পিঠাগুলো উঠিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দুধে ভিজিয়ে দিব। দেখুন আমি আধা ঘন্টা পর দুধ থেকে উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা একদমই নরম হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়, খেতে অসম্ভব মজার হয়। খুব বেশি সময় লাগে না এটা ভিজতে, খুব সহজেই দ্রুত ভিজে যায়। চাইলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওতে দেখছেন সবাই ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। তা আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।